সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতো, সাহাবায়ে কেরাম, তোমরা কি রাতের বেলা কোনো স্বপ্ন দেখেছো? কোনো স্বপ্ন দেখলে আমার কাছে বলো, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দেব। ও মুসলমান ভাই, একটু দিলটা নরম করে দেন। আমার আল্লাহ তাআলার কাছে হায়াতের কত মর্যাদা, একটু দিলটা নরম করে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখার পর থেকে আমি বড় ক্লান্ত, আমি বড় পেরেশানির ভিতরে আছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রে সাহাবী, কি এমন স্বপ্ন তুমি দেখেছো যে স্বপ্ন দেখার পর থেকে তুমি বড় পেরেশান হয়ে গেছো? আল্লাহর নবী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে আছে আমার গোত্রের ভিতরে আপনি গিয়েছিলেন, আপনার সাথে আমি উপস্থিত ছিলাম। ওই মুহূর্তের ভিতরে দুইজন ব্যক্তি একসাথে আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছিল, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছিল। বলে, হ্যাঁ আমার মনে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ভিতরে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআনকে দুনিয়ার বুকে বাস্তবায়িত করার জন্য, দ্বীন ইসলামকে বাস্তবায়িত করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর বান্দা শহীদ হয়ে গিয়েছে। আরেকজন ব্যক্তি এমন ছিল যে ব্যক্তি স্বাভাবিকভাবে 1 বছর পরে, ওই ব্যক্তির 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলায় যখন ঘুমাইতে গেলাম, ওই দুইজন সাহাবী সহ আমরা একসাথে আল্লাহ তাআলার জান্নাতের স্বপ্নে দিয়ে ঘুরতেছিলাম। হঠাৎ করে ঘুরতে ঘুরতে আল্লাহর জান্নাতের একজন ফেরেশতা, ওই যে স্বাভাবিকভাবে 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, ওই সাহাবীর হাতটা ধরে ডাক দেব, আল্লাহর গোলাম, আর কতক্ষণ পর্যন্ত বাহির থেকে এভাবে জান্নাত গুলো দেখবা? আমার মালিক অর্ডার করছে, চলো তোমাকে জান্নাতের ভিতরে ঢুকা দেই। আল্লাহর বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে দেওয়া হলো। মানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি আমরা দুইজন সামনে দিকে বাড়তেছি, জান্নাতের সৌন্দর্য কারুকার্যগুলো আমি আর সেই সাহাবী দেখতেছিলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর গোলাম, আর কতক্ষণ পর্যন্ত বাহির থেকে আল্লাহ তাআলা জান্নাত দেখবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে অভ্যর্থনা জানিয়েছে, বান্দা চলো তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার হাতটা যখন ধরে ফেলল, আমি আল্লাহর ফেরেশতা হাতটা ধরে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর ফেরেশতা, দুইজন বন্ধুকে নিয়ে আমি আসলাম, দুইজন বন্ধু আমার, তাদেরকে তুমি জান্নাতের ভিতরে রাখলা, আমার সিরিয়াল কে আসবে না? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর ফেরেশতা জানিয়েছেন, বর্তমানের জামানা ওয়াজ করা তো চলে না, বদলাদের তো সয় না। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্পিডিং এর গতি আর ফুরফুরা বাতাস। বর্তমানের মেয়ে ছেলেদের হয়েছে ফোটানি, পাতলা একখানা জামা পরে পেছনে ফেলে বেনি, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে সব শয়তানের নানি। নাই খুশিতে নামাজ রোজা, নাই কোনো কাম, আছে শুধু মোবাইল টিপে টিপে প্রেম প্রীতি আনন্দ আরাম। আই পান খানা सर खिलाना लफना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। একজন আর একজনকে ভোলানোর টানায় আছে, এরা হলো 3 নম্বরে ফটকা। কথা কন না কেন? তাহলে এলাকার যুবকরা কি ফটকা হইতে চায়? হ্যাঁ না, টাটকা মুমিন হতে চান, টাটকা শ্রোতা হতে চান। মোহতারাম হাজিরিন, মেলায় গেলে এরা কি করে? যেখানে দেখবেন মনোহারীর দোকান আছে, এখানে মেয়েদের ভিড় আছে, যুবকদের ভিড় আছে সেখানে। কথা বলেন না কেন? আপনাদের কুষ্টিয়াতে খোকসাতে বুঝি নাই? আছে? কম না বেশি? বেশি, মাশাআল্লাহ।
ও খুকসাবাসীর যুবক, কার পিছনে তুমি দৌড়াইতেছ? যে নারীর পিছনে তুমি দৌড়াইতেছ, যে নারীর দিকে তুমি তাকাইছো, তাকানোর কারণে তোমার চোখের জেনা হয়ে গেছে। আল্লাহর গোলাম যুবক, আমার মালিক আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করেছে, কিন্তু যুবক যখন দুনিয়ার কোনো মেলার ভিতরে বা কোনো নারীর দিকে যখন তুমি তাকাও, তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের জিনা লিখে ফেলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, কোন এলাকার ভিতরে যদি একজন জিনাকার থাকে, ওই একজন জিনাকারের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকা থেকে বরকত উঠায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই এলাকার ভিতরে কোনো আয় বরকত, কোনো উন্নতি, কোনো কিছু হয় না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কোনো যুবক, কোনো ব্যক্তি যদি গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, জিনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা পুরুষ, আপনাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো এই জিনার কাজগুলো প্রতিহত করা। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, আল্লাহর কোন বান্দী যদি জিনা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জিনা করা বলতে দেহ ব্যবসা করে, আছে না নাই? আমাদের সমাজে অনেক জায়গাতে আমরা এই ঘটনাগুলো শুনি। প্রথমে যুবকের সাথে চোখাচোখি হয়, তারপরে কথা বলা হয়, আস্তে আস্তে জিনা পর্যন্ত চলে যায়। এটা যুবকের মাধ্যমে হোক অথবা এলাকার যে কোনো মানুষের মাধ্যমে হোক না কেন, আল্লাহর কোনো বান্দী যদি এমন করে, অথবা আল্লাহর কোনো বান্দা যদি জিনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা যে কবরস্থানের ভিতরে শোয়ানো হবে, ওই একজন গুনাহগার, ওই একজন জিনাকারের কারণে আমার আল্লাহ তাআলা ওই কবরবাসী সকলকে আল্লাহ তাআলা আযাবের ভিতরে ঢোকায় দিবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, এই জন্য আমি বলতে চাই, যুবক, তোমার এলাকার ভিতরে, ও আমার বাবা, আপনার এলাকার ভিতরে একজন ব্যক্তি জিনা করতেছে, এলাকার প্রত্যেকটা মা বোন তাকে বলবে, খবরদার জিনার কাজ করিও না। তুমি যদি জিনার কাজ করো, তোমার স্থান এই গ্রামের ভিতরে হবে না, তুমি এই গ্রাম থেকে বের হয়ে যাও। তোমার কারণে আল্লাহ তাআলার রহমত উঠে যায়, তোমার কারণে আল্লাহ তাআলার বরকত উঠে যায়, তোমার কারণে কবরের ভিতরে আযাব হয়। না না না, তোমার স্থান এই দেশে হবে না, তোমার এই গ্রামের ভিতরে হবে না। গুনাহের কাজ যদি ছাড়তে পারো তাহলে এলাকার ভিতরে থাকো, গুনাহের কাজ ছাড়তে না পারলে এলাকার ভিতরে থাকা যাবে না। এলাকার সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যতই শক্তিশালী হোক না কেন, ওই মানুষটা আস্তে আস্তে ভালো হইতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যাই হোক, আমার আলোচনার বিষয় যেহেতু এটা না, আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বুঝাইতে চাই যে শ্রোতা কয় প্রকার। এক নম্বর শ্রোতা হলো টাটকা, দুই নম্বর আটকা, মাশাআল্লাহ, তিন নম্বর ফটকা। এই তিনটা বিষয় মনে রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? জোরে বলেন। সময় বলেন, কাল বলেন, যুগ বলেন, যেটাই বলেন, সময় হায়াত একই জিনিস, সময় হায়াত একই জিনিস। দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে চার শ্রেণীর মানুষ, যারা আমলে সালিহা করে, যারা ইমানদার, যারা আমলে সালিহা করে, যারা সবর করে, যারা সত্যের পক্ষে থাকে, এরা হলো ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, এরা হচ্ছে আল্লাহ তাআলার সফল মুমিন হিসেবে গণ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। তাই যাই হোক, ওই চারটা বিষয় হয়তো আমার সুযোগ হবে না। প্রথম অংশ, ওয়াল আসর, সময়ের কসম খাইছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কিসের কসম খাইছেন? আচ্ছা, সময় কি এতই দামি জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন
চাইলে কোরআনের কসম করতে পারতেন, আল্লাহ তাআলা কোরআনের কসম করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কসম করলেন না, আল্লাহ তাআলা মদিনার কসম করলেন না। সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন সময়। তাহলে সময় কি এত দামি? হ্যাঁ, এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো জাত, তিনি যেহেতু সময়ের কসম খেয়েছেন, বোঝা যায় এটা সময় অত্যন্ত দামি জিনিস। ঠিক না ভাই? ঠিক বলেন। কারণ আল্লাহ তাআলার সামান্য কোনো কথাও কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আদনা থেকে আদনা কোনো কথাও তো মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো জাত যেহেতু সময়ের কসম খেয়েছেন, বোঝা যায় এই সময়টা অত্যন্ত দামি। ঠিক না ভাই? ঠিক বলেন। এই যে আজকে আপনার এই মজলিসের ভিতরে বসছেন, বলেন তো দেখি, আপনার যদি হায়াত না থাকতো তাহলে এখানে আপনি বসতে পারতেন? আপনার যদি হায়াত না থাকে আপনি নামাজ পড়তে পারতেন? হায়াত না থাকলে রোজা রাখা যায়? হায়াত না থাকলে ভালো কাজ করা যায়? মন্দ কাজ করা যায় না? কোনো কাজ করা যায় না। এই জন্য হায়াতের বড় দাম। হায়াত মানুষের অত্যন্ত মূল্যবান সম্পদ, তার নাম হলো হায়াত। ঠিক না ভাই? ঠিক বলেন। ছোট্ট একটি মিসাল দিনে আপনাদের বুঝতে বড় সহজ হবে। আপনাদের এলাকায় কবরস্থান আছে, গোরস্থান আছে? গোরস্থান বা কবরস্থান যেটাই বোঝেন তো নাকি? একই জিনিস। লাম আর কদু কি ভিন্ন জিনিস না এক জিনিস? মাশাআল্লাহ। তো যাই হোক, একজন মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তিনি খেয়াল করলেন যে একটা কবর ভাঙ্গা, এটা ফোঁটা হয়ে আছে। ভালো করে বুঝেন যে সময় আল্লাহ তাআলার কাছে কত দামি, এটা বোঝানোর জন্য বলছি। এই ফোঁটাটা দেখার পরে আল্লাহর গোলাম চিন্তা করলো, এই ফোঁটাটা কিছু একটু যাই তো দেখি। আল্লাহর বান্দা গেলেন, যার পরে তাকায়া দেখে, ওই ফোঁটা দিয়ে তাকায়া দেখে আল্লাহর এক বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলেন, ও আল্লাহর বান্দা নামাজ পড়া দেখে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। নামাজ যখন শেষ হয়েছে, তিনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো কবর থেকে জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম। বলতেছে, ভাই আপনি এই কবরের ভিতরে ঢুকলেন, তো ঢুকলেন কিভাবে? বলে, স্বাভাবিকভাবে মানুষ যেভাবে ঢোকে আমিও সেইভাবেই ঢুকেছি। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা বলতেছে, তার মানে কি আপনি মৃত? বলে, হ্যাঁ আমি মৃত। তখন আল্লাহর বান্দা বলতেছে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি মৃত, স্বাভাবিকভাবেই আপনি ঢুকছেন, তো এখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। তো আল্লাহর বান্দা কবর থেকে জবাব দিচ্ছে, আমি আমার মালিক আল্লাহ তাআলার ইবাদত দুনিয়ার বুকে ফরজ, ওয়াজিব, সুন্নাত ছাড়া কোনো নফল ইবাদত আমি করতে পারি নাই। আমি আমার মালিক আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে কবরের ভিতর থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত ঘুমায় আর কি করব, আমাকে তুমি একটু নামাজের সুযোগ করিয়ে দিও। তো আমার মালিক আল্লাহ আমাকে নামাজের সুযোগ করে দিয়েছে। এই কথাটা শোনার পরে আল্লাহর বান্দা এবার জিজ্ঞাসা করতেছে, ভাই তাহলে আপনি এই কবরের ভিতরে নামাজ পড়তেছেন, তো কতদিন ধরে নামাজ পড়তেছেন? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম জবাব দিলেন, আমি এই কবরের ভিতরে 400 বছর ধরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেছি। আমি আরেকজনের ঘটনা বর্ণনা করতেছি, এতেই আপনারা বলতেছেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যেই ব্যক্তি নিজে কানে ওই ব্যক্তির কাছ থেকে শুনতেছে ঘটনা, সে কত জোরে সুবহানাল্লাহ বলছে? অনেক জোরে বলছে। এই সুবহানাল্লাহর আওয়াজ শোনার পরে ওই কবরওয়ালা ডাক দিয়ে বলতেছে, ভাই থামো থামো, তুমি যে কেবলমাত্র একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর নেকিটা তুমি আমাকে দিয়ে দাও। এই 400 বছরের নেকি আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর গোলাম যুবক তিনি চিন্তা করলো, হারে একবার সুবহানাল্লাহর বিনিময়ে 400 বছর ইবাদত দিয়ে দিতে চায়, কোন কারণে দিতে চায়? কারণ না জেনে দিয়ে দেব, এত বড় বোকা কি আমি হয়ে গেছি? কথা বলেন না কেন?
আমি বোকা, এটা ঠিক আছে, তবে কি এতই বোকা হয়ে গিয়েছি যে 400 বছরের ইবাদত সে দিয়ে দিবে একটা সুবহানাল্লাহর বিনিময়ে? এই কারণটা না শুনে আমি তো তাকে দিতে পারি না। মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, ভাই দীর্ঘ 400 বছর ধরে আপনি ইবাদত বন্দেগী করেন, 400 বছর ইবাদতের সওয়াব আপনি আমাকে দিয়ে দিতে চান, শুধুমাত্র কেবলমাত্র একবার সুবহানাল্লাহর আওয়াজ আমি দিয়েছি, একবার সুবহানাল্লাহ আপনি আমার কাছ থেকে নিতে চান। কেন নিতে চান, কোন কারণে নিতে চান, একটু আমি আপনার কাছে জানতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম এবার কবরওয়ালা ডাক দিয়ে বলে, ভাই আমি 400 বছর ধরে এখানে ইবাদত বন্দেগী করতেছি, আমি কিয়ামত পর্যন্ত এইভাবে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতেই থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার এই ইবাদতের চালানা কোনো দাম হবে না আল্লাহ তাআলার কাছে। কিন্তু তুমি তো হায়াতের জিন্দেগির ভিতরে এখন আছো, এই হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর মর্যাদা আবার কিয়ামত পর্যন্ত দাঁড়ায় ইবাদত করার চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আওয়াজ একটু ভাষায় দাও তো, একটু ভাষায় দাও। তাহলে একবার সুবহানাল্লাহ মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছ লাগায়, এই গাছের আয়তনটা কেমন হবে? আরবিয়া কোন পাগলা ঘোড়া, যুদ্ধগামী ঘোড়া যেটা বলে, এই ঘোড়া এত দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়া যদি ওই গাছের নিচ দিয়ে 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, তারপর ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা লাগানো হয়েছে, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। এই যে আবার সুবহানাল্লাহ বলছেন, আরেকবার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিয়েছে। এভাবে যতবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা কবরের ভিতরে একটা একটা করে আল্লাহ তাআলা বৃক্ষরোপণ করতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার ছোট্ট একটি মিসাল দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে মারতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হায়াতের বড় দাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ার পর তিনি ঘুরে বসেছেন। আল্লাহর পয়গম্বরের প্রত্যেক দিনে একটা অভ্যাস ছিল, আল্লাহর পয়গম্বর তিনি যখন নামাজ পড়তেন ফজরের নামাজ, ঘুরে বসার পরে আল্লাহর পয়গম্বর রাতের বেলা যদি কোনো প্রকার কোনো স্বপ্ন দেখতেন, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো তাবির করে আল্লাহর পয়গম্বরের সাহাবীদের কাছে বর্ণনা করতেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর যদি কোনো প্রকার স্বপ্ন না দেখতেন, সাহাবায়ে কেরামকে নাক দিয়ে বলতো, সাহাবায়ে কেরাম তোমরা কি রাতের বেলা কোনো স্বপ্ন দেখেছো? কোনো স্বপ্ন দেখলে আমার কাছে বলো, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দেব। ও মুসলমান ভাই, একটু দিলটা নরম করে দেন, আমার আল্লাহ তাআলার কাছে হায়াতের কত মর্যাদা, একটু দিলটা নরম করে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর থেকে আমি বড় ক্লান্ত, আমি বড় পেরেশানির ভিতরে আছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রে সাহাবী, কি এমন স্বপ্ন তুমি দেখেছো যে স্বপ্ন দেখার পর থেকে তুমি বড় পেরেশান হয়ে গেছো? আল্লাহর নবী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কি মনে আছে আমার গোত্রের ভিতরে আপনি গিয়েছিলেন, আপনার সাথে আমি উপস্থিত ছিলাম। ওই মুহূর্তের ভিতরে দুইজন ব্যক্তি একসাথে আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছিল, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছিল। বলে হ্যাঁ আমার মনে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার ভিতরে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআনকে দুনিয়ার বুকে বাস্তবায়িত করার জন্য, দ্বীন ইসলামকে বাস্তবায়িত করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর বান্দা শহীদ হয়ে গিয়েছে। আরেকজন ব্যক্তি এমন ছিল যে ব্যক্তি স্বাভাবিকভাবে 1 বছর পরে, ওই ব্যক্তির 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলায় যখন ঘুমাইতে গেলাম, ওই দুইজন সাহাবী সহ আমরা একসাথে আল্লাহ তাআলার জান্নাতের স্বপ্নে দিয়ে ঘুরতেছিলাম। হঠাৎ করে ঘুরতে ঘুরতে আল্লাহর জান্নাতের একজন ফেরেশতা, ওই যে স্বাভাবিকভাবে 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, ওই সাহাবীর হাতটা ধরে ডাক দেব, আল্লাহর গোলাম আর কতক্ষণ পর্যন্ত বাহির থেকে এভাবে জান্নাত গুলো দেখবা? আমার মালিক অর্ডার করছে, চলো তোমাকে জান্নাতের ভিতরে ঢোকা দেই। আল্লাহর বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে নেওয়া হলো। মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাকি আমরা দুইজন সামনে দিকে মারতেছি, জান্নাতের সৌন্দর্য কারুকার্যগুলো আমি আর সেই সাহাবী দেখতেছিলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর গোলাম, আর কতক্ষণ পর্যন্ত বাহির থেকে আল্লাহ তাআলা জান্নাত দেখবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে অভ্যর্থনা জানিয়েছে, বান্দা চলো তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার হাতটা যখন ধরে ফেলল, আমি আল্লাহর ফেরেশতা হাতটা ধরে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর ফেরেশতা, দুইজন বন্ধুকে নিয়ে আমি আসলাম, দুইজন বন্ধু আমার, তাদেরকে তুমি জান্নাতের ভিতরে রাখলা, আমার সিরিয়াল কে আসবে না? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর ফেরেশতা জানিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলতেছো, ওগো আল্লাহর গোলাম, তুমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে তুমি সাহাবিয়াতের মর্যাদা তুমি অর্জন করেছো। যেহেতু তুমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছো, তোমার দুইজন বন্ধু সেও মুসলমান হয়েছিল, কিন্তু তারা দুইজন দুনিয়ার বুকে আর জীবিত নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অভ্যর্থনা জানিয়েছে, তারা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। কিন্তু এখন পর্যন্ত তুমি হায়াতে জিন্দেগির ভিতরে আছো, তুমি যখন দুনিয়ার হায়াত শেষ করে ফেলবা, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তালহা ইবনে উবাইদুল্লাহ, 12 স্বপ্ন তুমি দেখেছো, কিন্তু এখানে তোমার পেরেশানির কারণটা কি আমি তো বুঝতেছি না, কোন কারণে তোমার পেরেশানিটা বেড়ে গেল একটু জানতে চাই। ওই মুহূর্তের ভেতরে আল্লাহর গোলাম ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পেরেশানির কারণটা হলো, যেই ব্যক্তি আগে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিল, শাহাদত বরণ করলো, ওই ব্যক্তি আগে জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু না, যেই ব্যক্তি স্বাভাবিকভাবে আরো 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে আগে ঢুকেছে, কিন্তু আগে ঢুকেছে, এই জন্য আমার দিলের ভিতরে বড় পেরেশান, আমি বড় চিন্তিত অবস্থায় আছি। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, আমি পয়গম্বর তোমাদের
তোমাদেরকে জানিয়েছি আল্লাহর কোন বান্দা যদি ইলাহি কালিমাতুল্লাহ কোরআনকে বাস্তবায়িত করার লক্ষ্যে বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর বান্দা যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করবে। কথা নাকি সত্য? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কথা তো সত্য। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর নাক দিয়ে বলল, আল্লাহ তাআলা কি তাকে জান্নাত দান করছে? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছে। বলে তাহলে তোমার পেরেশানির কারণটা কি? বলে পেরেশানির কারণ হলো সে আগে মারা গেছে, সে তো আগে জান্নাতে যাওয়ার কথা। কিন্তু না না, যেই ব্যক্তি 1 বছর পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে তাকে আল্লাহ তাআলা আগে কেন জান্নাতের ভিতরে প্রবেশ করাইলো? ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নাক দিয়ে বলে তালক ইবনে উবাইদুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় ইনসাফগার। আমার আল্লাহ তাআলা কোনো বান্দার উপর জুলুম করে না। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেন জান্নাত আগে দিয়েছে জানো? বলে তো দেখি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকটা দিনের ভিতরে নামাজ কয় ওয়াক্ত? আল্লাহর বান্দার ডাক দেব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ 5 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? একটু জবানটা খোলেন না, বলেন না নামাজ কয় ওয়াক্ত? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে তালক ইবনে উবাইদুল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই 5 ওয়াক্ত নামাজ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ হয়, বলে তো দেখি একটা বছরের ভিতরে প্রত্যেকদিন আমার এই সাহাবী প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ছে কি পড়ে নাই? বলে জি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন এই সাহাবী 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে তালক ইবনে উবাইদুল্লাহ, আমি তোমার কাছে একটু জানতে চাই একটা বছরের ভিতরে রমজান মাস বেশি পাইছে কি পাই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস নাজিল করছে, একটা মাস সে রোজা বেশি রাখছে কি রাখে নাই? বলেন জি ইয়া রাসূলুল্লাহ, সে একটা মাস রোজা বেশি রাখছে। এই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলো, ও তালক ইবনে উবাইদুল্লাহ, আমি তোমার কাছে একটু জানতে চাই, বলো তো দেখি আমার হিসাবে রমজান মাসের ভিতরে একটা রাত্রি এমন আছে যে শবে কদরের রাত্রি, যে রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতে আল্লাহ তাআলা বেশি সওয়াব দেয়। এমন একটা রাত্রি এই সাহাবী বেশি পাইছে কি পাই নাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা রাত্রি উদ্দেশ্যে বেশি পাইছে। আল্লাহর পয়গম্বর আবার ডাক দিয়ে বলে তালক ইবনে উবাইদুল্লাহ, আমি এবার তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি একটা বছরের ভিতরে 2টা ঈদের নামাজ সে পাইছে কি পাই নাই? বলে জি ইয়া রাসূলুল্লাহ, 2টা ঈদের নামাজও ব্যক্তি বেশি পাইছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তাআলা যদি এই মুহূর্তের ভিতরে এত ইবাদত বندگی করার পরও যদি ওই সাহাবীর চাইতে এই সাহাবীকে যদি আল্লাহ তাআলা আগে জান্নাত দেয়, তাহলে আল্লাহ তাআলা তো ইনসাফগার। আল্লাহ তাআলা ইনসাফগার, এই জন্য 1 বছর যে ব্যক্তি ইবাদত বندگی বেশি করেছে ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা আগে জান্নাত দিয়েছে। আর যে ব্যক্তি 1 বছর আগে মারা গেছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা পরে জান্নাত দিয়েছে। তাহলে হায়াতের দাম আছে না নাই? 1 মিনিট হায়াতের দামও আল্লাহ তাআলার কাছে কম না বেশি? জোরে বলেন। মুখ থেকে মাফলারটা নামান, যারা মুখ পেঁচায় বসে আছেন মেহেরবানি করে একটু মাফলারটা নামান, আপনাদের নুরানি চেহারাটা একটু আমি দেখি। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন, যে বাতাস আসতেছে আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না, জোর করে কথা বলতেছি, তারপরে আপনারা যদি এটা হুহা না করেন, যেটা বলতেছি সেটাও হারিয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ, হায়াতের বড় দাম। ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের বুঝতে বড় সহজ হবে। আপনাদের এলাকায় অনেক মানুষ দেখবেন জমজ বাচ্চা হয় কি হয় না? হয়। আগে দেখছি হঠাৎ 2-4 গ্রামে একজনের পাওয়া যেত, এখন প্রায় গ্রামেই পাওয়া যায়। কথা বলেন না কেন? এখন 2টা না 3টা 4টা 5টার খবরও পাওয়া যায়। কথা বলেন না কেন?
তা আমার কাছে মনে হয় উলামায়ে কেরাম আমরা ব্যাখ্যা করে দেখেছি এটার কারণ কি। কারণ হলো এটা বর্তমান সমাজে দেখবেন আমার মা বোন যারা আছে, যুবক ভাই যারা আছে, বিবাহের সময় আগে প্ল্যান করে বাচ্চা কয়টা নেবে, কথা কন না কেন, বাচ্চা কয়টা নেবে এই প্ল্যান করেন। আচ্ছা বাচ্চা কয়টা দিবে এটা কার হাতে? আর আসতে বলেন, যারা ল্যাপের নিচে ঘুমাইছে তাদের ঘুম ভেঙে যাবে। বাচ্চা কয়টা দিবে এটা কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমাদের দেশের মা বোনগুলো, যুবক ভাইগুলো সরকারি ফর্মুলা মানে, কথা বলেন না কেন, সরকারি ফর্মুলা মানে কেমনে দেখবেন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লেখা থাকে 2টার বেশি সন্তান নয় একটা হলে ভালো হয়। কথা বলেন না কেন, 2টার বেশি সন্তান না একটা হলে ভালো হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই তো একটা নিবি, একবার তো নিবি না, একবার যখন নিবি তখনই 5টা দিয়ে দিবি। কথা বলেন না কেন, হ্যাঁ একবার নিলে আল্লাহ তাআলা দিয়ে দিবে 5টা। বলে তাও যদি না হয়, প্রথম হয়তো একটা হয়েছে, ওই যে 2টার বেশি সন্তান না, দ্বিতীয়বার তো নিবা। প্রথম ছেলে হয়েছে, মেয়ের জন্য তো একটা নিবা। আচ্ছা দ্বিতীয়টা যখন হয়েছে ওটা বিকলাঙ্গ অসুস্থ, বলেন তো দেখি বিকলাঙ্গ অসুস্থ যে বাচ্চা, সুস্থ সবল একটা সুস্থ সবল 10টা বাচ্চাকে পালতে যে কষ্ট হয়, এই অসুস্থ এই বাচ্চাটাকে পালতে কষ্ট কম হয় না বেশি হয়? জোরে বলেন, বেশি হয়। তাহলে 2টা দিক 4টা দিক এটা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। এজন্য খবরদার কখনোই এটা করবেন না। আল্লাহ যে কয়টা দেয়, রিজিকের মালিক কে? জোরে বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা যেহেতু হায়াতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ তাআলা উপরে ছেড়ে দেন, আল্লাহ তাআলা যে কয়টা খুশি সে কয়টা দিবে। ঠিক না বা ঠিক বলেন? আমাদের সমাজে অনেক ভাই এমন আছে, অনেক মা বোন এমন আছে যাদের অনেক চেষ্টা করার পরও বাচ্চা হয় না, আছে না নাই? কথা বলেন না কেন, চাইলেও পায় না। আর আল্লাহ তাআলা আপনাকে না চাইতেও দিচ্ছে। আপনি এত বড় নাফরমান যে আল্লাহর উপর আপনি হাত ঘুরাইতে চান? তাহলে যাই হোক, এইদিকে আমি ঢুকবো না, এইদিকে ঢুকলে আমি সময় পাবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা হায়াতের কত মূল্য। যে এলাকার ভিতরে যেটা বলতেছিলাম যে অনেক মা বোনদের বাচ্চা হয় 2টা, হয় কি হয় না? তো দেখেন প্রথমে একটা বাচ্চা হয়েছে, সুস্থ সবল ক্লিন, কোনো অসুস্থতা নাই, তবে বাচ্চাটা পেট থেকে হয়েছে মৃত, পেট থেকে হয়েছে মৃত হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি এই বাচ্চাটার কি দাফন কাফনের দরকার আছে? না। মাসালা শোনেন, মাসালা শেখেন আপনারা। যে বাচ্চাটা পেট থেকেই হয়েছে অসুস্থ, এই বাচ্চা যে বাচ্চাটা হয়েছে পেট থেকে মৃত, সুস্থ সবল, কিন্তু 1 মিনিটের হায়াত পায় নেই, শরীয়ত বলে এদেরকে কোনো একটা জায়গা গর্ত করে কি করো, বাস খাদায়া রাখো, ঝামেলা শেষ। তবে একটা বাচ্চা অসুস্থ বিকলাঙ্গ, হাত নেই, পা নাই, চোখ নেই, কান নেই, তবে এই বাচ্চাটা দুনিয়াতে আসছে, 1 মিনিটের হায়াত নেই, একটু কান্না করছে, কান্না করার পরেই বাচ্চাটা মারা গেছে, এমন আছে না নাই? হয় না? ছোট বাচ্চা হওয়ার পরে বাচ্চা মারা যায়, হয় না এমন? আচ্ছা বলেন তো দেখি ওই বাচ্চা আর এই বাচ্চার বিধান কি এক? না। শরীয়ত বলে 1 মিনিটের হায়াত যেই ব্যক্তি পেয়েছে, এই বাচ্চাটার নামকরণ করো, দাফন কাফন করো, একে ধোয়াও, এর জানাজার নামাজ পড়ো। ঠিক না ভাই? ঠিক বলেন। তো এই 1 মিনিট হায়াত পাওয়ার কারণে বান্দার লাভ কি হবে, ফায়দা কি হবে জানা দরকার আছে না নাই? হাসরের ময়দানে এই 1 মিনিট হায়াতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু করে দিবে, ওই মুহূর্তের ভিতরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা যারা অল্প বয়সে অল্প কিছু হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মালিক আল্লাহ ওই
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বাচ্চারা, দীর্ঘ সময় পর্যন্ত এখানে বিচার কার্য হবে, আসো আজকের দিনে ভিআইপি মেহমান তোমরা আসো, তোমরা আমার কাছে আসো। ওই বাচ্চাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ন্যাশনাল ভিসা আল্লাহ তাআলা ধরায় দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষগুলো বড় পাগল হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। একটা নেকি হইলে বান্দা, কোনো মতে একটা নেকি হইলে বান্দা আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে চলে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর কোন হাসরের ময়দান বড় ভয়াবহ ময়দান। বান্দাগুলো প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি বলে ক্রন্দন করবে। আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। একজন মাত্র পয়গম্বর, তিনি বলবেন না নাফসি নাফসি। তিনি উম্মতের মায়ায় মুহাব্বতে ভালোবাসে, তিনি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত মায়া, উম্মতের মায়া আল্লাহর পয়গম্বর ক্রন্দন করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওইদিকে জাহান্নামগুলো গুরি গুরি আওয়াজ দিয়ে সামনের দিকে বাড়বে। ওই মুহূর্তের ভিতরে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কি জাহান্নাম ডাকতে বলবে, মালিক হাল মিন মাজিদ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আমার খাবারটা দিয়ে দাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, জাহান্নাম অপেক্ষা কর, একটু পরেই বিচার কার্য শুরু হবে, তোর খাবার তোকে দিয়ে দেওয়া হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামগুলো সামনের দিকে ঘুরে ঘুরে আওয়াজ দিয়ে সামনের দিকে বাড়বে। ওই মুহূর্তের ভিতরে 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল লাগায় টানবে। প্রত্যেকটা আঙ্গারের সাথে আবার 70,000 ফেরেশতা গুলো টানতে থাকবে, কিন্তু জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলবে, ওগোদার মালিক, একজন উম্মত যদি জাহান্নামের ভিতরে যায়, আমি কিন্তু তোমার জান্নাতের ভিতরে যাব না। ও মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর উম্মতের প্রতি কত মায়া। আল্লাহর পয়গম্বর যখন কাঁদতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরাইলের মাধ্যমে একটুখানি পানি আল্লাহর পয়গম্বরের কাছে দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলবে, পয়গম্বর, এই পানিটা আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আওয়াজান দিলটা নরম করে দেন। আল্লাহর পয়গম্বর যখন পানিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামগুলো পেছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলবো, খোদার আল্লাহ, এটা কিসের পানি তুমি দিয়েছো? এটা কি তুমি হাউজে কাউসারের পানি তুমি আমাকে দিয়েছো নাকি? যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামগুলো পিছনের দিকে দৌড়াইতেছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, পয়গম্বর, না না, এটা কোনো হাউজে কাউসারের পানি না। বলে, তাহলে কি এটা জমজমের পানি? বলে, না না, এটা জমজমের পানি না। তাহলে এটা কিসের পানি? এটা কি তাহলে আবু হায়াতের পানি? আল্লাহর পয়গম্বরকে বলবে, না না, এটা জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এটা আবু হায়াতের পানিও না, এটা হলো আমার বান্দা দুনিয়ার চোখের পানি।
যে বান্দাগুলো কোরআনের ময়দানে বসে হাসরের ময়দানের কথা শুনে, জাহান্নামের ভয়াবহতার কথা শুনে চোখ দিয়ে দুইটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদছে, আমি মালিকের জন্য আমি মালিকের কাছে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিল। আমি আল্লাহ তাআলা, আমি আমার কুদরতি ভাবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানিগুলো গুচ্ছিত রাখছিলাম। ওই পানিগুলো আপনার হাতে আমি দিয়ে দিয়েছি। এই পানি যখন আপনি জাহান্নামের ভিতরে আপনি মারছেন, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। ও আমার শ্যামপুরের মুসলমান, এই জন্য জাহান্নামের আগুন যে আপনি জ্বালাইছেন, আপনি গুনাহ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, রোজা আপনি রাখেন নাই, হালাল হারাম আপনি বাঁচেন নাই, এটা করার কারণে জাহান্নামের আগুন যে জ্বালাইছেন, এটা কিন্তু অন্য কোনো আমল দিয়া বন্ধ হবে না। চোখের পানির বিকল্প নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে হাসো কম, কাঁদো বেশি। যে বান্দা দুনিয়াতে হাসবে কম, কাঁদবে বেশি, ওই বান্দার ফলাফল জান্নাত হবে, ওই বান্দার ফলাফল আখিরাতে ভালো হবে। কিন্তু যে বান্দা দুনিয়াতে কাঁদে কম, হাসি তামাশা রং তামাশার ভিতরে যে ব্যক্তি মত্ত হয়ে যাবে, যে ব্যক্তির নামাজ থেকে গাফেল হয়ে যাবে, ওই বান্দার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এই ময়দানের ভিতরে খুঁজলে এমন লোক অনেক পাওয়া যাবে, আজকে মাহফিলের ভিতরে বসে এশার নামাজ পড়ে নাই, নিয়ত করছে হুজুর বয়ান মজা লাগতেছে, কিন্তু ফজরের নামাজও পড়বো না। কতক্ষণ না কেন এমন আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার দক্ষিণ শ্যামপুরের যুব সমাজ, ও আমার দক্ষিণ শ্যামপুরের মুসলমান বাবাজিরা, আপনার হাতে ধরে পায়ে ধরে বাজান। আজকের মাহফিল এমন হাজারটা লক্ষ মাহফিল যদি একত্রিত করেন, একদিনের ফজরের নামাজের মতো কোনোদিন হবে না। হবে নাকি? এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা কালকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দাগুলো হাত উঠেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে বুকায় বান্দাগুলো নামাজ থেকে গাফিল করে। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বান্দার হাতকে তুমি কবুল আর মঞ্জুর করো, প্রত্যেকটা বান্দাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমিন। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, যে কথা আমি বুঝাইতেছি, ওই যে ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ন্যাশনাল ভিসা দিয়ে দিয়েছে। আর এই যে জাহান্নামের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা নেকি হইলে আল্লাহর বান্দাগুলো জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু আল্লাহর বান্দা জান্নাতের ন্যাশনাল ভিসা পাওয়ার পর আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করে না। আল্লাহর বান্দা হাশরের ময়দানে দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করতেছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবো, আল্লাহর গোলাম, আজকে এই দিনের ভিতরে প্রত্যেকটা মানুষ বড় পেরেশান। স্বাভাবিকভাবে কোনো মতো আল্লাহ তাআলা জান্নাতে যাইতে পারলেই বেঁচে যায়। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ন্যাশনাল ভিসা দিয়ে দিয়েছে, কিন্তু বান্দা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো না। কারণটা কি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মুহূর্তের ভিতরে বান্দা জান্নাতের ভিতরে যায় না কেন, এটা বোঝার জন্য আর একটা মিসাল আপনাদের জানতে হবে। ধরেন আজকে যে মাহফিলের ভিতরে আপনারা বসছেন, এখানে সভাপতি সাহেব যে আছে বা সেক্রেটারি সাহেব যা আছে, ওই ব্যক্তি মনে করেন আজকে দায়িত্বে আছে, তার একটা নাতি অন্য জায়গা থেকে নানার বাড়িতে আসছে আজকে মাহফিল শোনার জন্য। বাড়ির গিন্নি কি বলে সন্ধ্যার পরে আপনি বড় ব্যস্ত হয়ে যাবেন, অতএব বিকাল টাইম থাকতেই আমার নাতিকে নিয়ে একটু মেলার ভিতরে ঘুরে নিয়ে আসবেন, মাগরিব পর থেকে তো আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। এমন ঘটনা হয় কি হয় না?
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র হায়াতের কত মূল্য আমার আল্লাহ তাআলার কাছে আছে, এটা আমি বোঝানোর জন্য ঘটনাটা একটু ভিতরে ঢুকায় দিলাম। ও বাজান, আল্লাহর বান্দা চিন্তা করলো সত্যি সত্যি তো বিকালবেলা আমি ব্যস্ত হয়ে যাব। আসরের নামাজের পরে নাতিকে নিয়ে মেলার ভিতরে গিয়েছে, বাদাম কিনে দিয়েছে, বুট ভাজা, চানাচুর ভাজা, জিলাপি, আরো যা যা লাগে সব কিছু কিনে দিয়েছে। বলে নাতি আমার, আমি ব্যস্ত হয়ে যাব, এবার তুমি বাড়িতে চলে যাও, আর তুমি বাহিরে থাকিও না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মুহূর্তের ভিতরে ছোট্ট নাতি ডাক দিয়ে বলে, নানা জান, সব কিছুই তো তুমি আমাকে দিয়েছো, আমাকে আরো 10টা টাকা দাও। আর না তখন বলে, এত টাকার সম্পদ তোমাকে কিনে দিলাম, যা চাইছো সব কিছু কিনে দিলাম, তারপর টাকার দরকার কি বলেন তো দেখি? নাতি যখন নানার কাছে টাকা চায়, নানা কি না দিয়ে থাকতে পারে? কথা বলেন না কেন? 10টা টাকা পকেট থেকে দিয়েছে। এইবার 10টা টাকা দেওয়ার পর এবার না ডাক দিয়ে বলতেছে, সোজা বাড়ির দিকে চলে যায়, ডানে বামে কোনো দিকে তুমি তাকাবা না। আল্লাহর বান্দা এবার সেই আল্লাহর বান্দা নাতিকে বিদায় করে দিয়ে সে মাদ্রাসা বা মসজিদের কাজ করার জন্য মাহফিলের দিকে আমরা যখন রওনা হয়ে গেছে, এবার নাতি তাকায় দেখেন নানারে আর কতক্ষণ দেখা যায়। যেই দেখতেছে নানারে আর দেখা যায় না, আল্লাহর বান্দা আবার মেলার ভিতরে ঢুকে, এবার ঢুকে মেলার ভিতরে খালি ঘুরতেছে। নানার হঠাৎ করে আবার কোন একটা কাজের কারণে মেলার ভিতরে আবার প্রবেশ করছে। তাকায় দেখে নাতিটার সামনে নানা নাতি সংঘর্ষ হয়ে গেছে। ওই মুহূর্তের ভিতর নানা ডাক দিয়ে বলে, কি ব্যাপার? তোমাকে টাকা দিলাম, তুমি যা চাইছো সব কিছু তোমাকে দিয়ে দিলাম, তারপর তুমি এখানে কি করতেছ? ওই মুহূর্তের ভিতর নাতি তারপর উল্টা করো, বলে সব তুমি দিয়েছো, আরে বাচ্চার কাছে বাদামের মজা নাই, বাচ্চার কাছে চানাচুর ভাজার মজা নাই, বাচ্চার কাছে মজা কি? বাচ্চা এবার ডাক দিয়ে বলে, সব কিছুই তো কিনে দিয়েছো, বাসি কিনে দিয়েছো, বাসি। কথা কন না কেন? আরে জিলাপি কে খায়? বাচ্চার কাছে তো বাসির মজা। কথা বলেন না কেন? বাচ্চার কাছে তো বাসির মজা, বলে সব তো কিনে দিয়েছো, বাসি কিনে দিয়েছো, বাসি? আমি তো বাসির জন্য ঘুরতেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠিক ততরূপ আমি যে কথাটা বুঝাইতে চাই, ওই যে ছোট্ট বাচ্চা যে শুধুমাত্র কেবলমাত্র 1 মিনিট হায়াত পেয়েছে, 1 বছর হায়াত পেয়েছে, 5 বছর হায়াত পেয়েছে, নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে আসছে, ওই ছোট্ট বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতটা দিয়ে দিবে, ওই মুহূর্তের ভিতরে বান্দা যখন ঘুরবে, আল্লাহর ফেরেশতা বলবে, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে, তারপরেও তোমরা কেন ঘুরতেছো একটু জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবো, ওগো আল্লাহর ফেরেশতা, যেই দুনিয়ার ভিতরে 1 মিনিট হায়াত পেয়েছিলাম, যে পিতামাতার মাধ্যমে দুনিয়ার বুকে 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছে, আমার আল্লাহ তাআলা সব কিছু আমাকে দিয়েছে, আমার পিতামাতাকে তো এখনো দেয় নাই, আমি আমার পিতামাতাকে ছাড়া আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 1 মিনিট হায়াতের বড় দাম। এই জন্য যাদের বাচ্চা ছোট অবস্থায় মারা যায়, সবর করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কোন বান্দা যদি বাচ্চা মারা গেছে ছোট অবস্থায়, সেই বাচ্চা, সেই বান্দা, সেই পিতামাতা যদি 5 ওয়াক্ত নামাজে হয়ে যায়, ঈমান হালতে বান্দার মৃত্যু হয়ে যায়, আমার মালিক আল্লাহ হাসরের ময়দানে ওই বাচ্চার মাধ্যমে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, বাচ্চা প্রসব করা যে কত কষ্ট, বাচ্চা মানুষ করা যে কত কষ্ট, এটা দুনিয়ার পিতামাতা ছাড়া কেউ জানে না। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আমার সবচেয়ে উত্তম ব্যবহারের যোগ্য পাত্র কে? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার বলছেন? জোরে বলেন। 3 বার বলছেন। চতুর্থবার আবার জিজ্ঞাসা করছে, ক্বালা সুম্মা মান, তারপর কে? চতুর্থবার আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা আবুকা, চতুর্থবার তোমার বাবার খেদমত করবা। কয় নাম্বার?
তিনবার মায়ের খেদমত করার কথা বলছে। বাবার খেদমতের কথা কয়বার বলছে? জোরে বলেন। একবার। কেন বলছে? তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে স্পষ্ট তিনি জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে দুনিয়ার মায়ের মর্যাদা আল্লাহ তাআলা 3 গুণ বৃদ্ধি করেছেন। 3 গুণ বৃদ্ধি করার কারণ তিনটা আছে। ও আমার শ্যামপুরের মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, দিনটা একটু নরম করে দাও। কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হামালাতু উম্মুহু, একটা মায়ের যে গর্ভ ধারণ করার যে কষ্ট, 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চাকে গর্ভে ধরার যে কষ্ট, এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করতে পারে না। কোনো মা যখন পেটের ভিতরে বাচ্চা রাখে, ঠিক মতো মা হাঁটতে পারে না, ঠিক মতো মা বসতে পারে না, খাইতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাতের বেলা স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, বিবি একবারে ডান পাশে যায়, একবারে বাম পাশে যায়। ওই মুহূর্তের ভিতরে স্বামী ডাকতে বলে, বিবি রে কি ব্যাপার, একবার ডান দিকে ঘুরো, একবার বাম দিকে ঘুরো, কারণ ডাকি। ওই মুহূর্তের ভিতরে মা ডাকতে বলে, স্বামী আমার, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার কলিজার টুকরা সন্তান আমার পেটের ভিতরে আছে। আমি যখন বাম দিকে ঘুরি, তোমার সন্তান কলিজার ভিতরে লাথি মারে, আবার যখন আমি ডান দিকে ঘুরি, আবার কলিজার ভিতরে লাথি মারে। এই জন্য একবার ডান দিকে ঘুরতেছি, একবার বাম দিকে ঘুরতেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে অনেক মা বোন এমন আছে, এই লাথি এই কষ্ট সহ্য করতে না পেরে সে সম্ভাব্য বুঝেই ফেলে তার বুঝি জীবনে আর বাঁচা হবে না। সন্তান ভূমিষ্ঠ করতে গেলে আল্লাহর বান্দি মনে হয় আর বাঁচবে না। রাতের অন্ধকারে পায় স্বামীর পাটা জড়া ধরে ডাকতে বলে, স্বামী আমার, তোমার সাথে দীর্ঘদিন পর্যন্ত সংসার করলাম, আমার পেটের তোমার পেটে তোমার বাচ্চা আমার পেটের ভিতরে আছে, কলিজার ভিতরে যেমনে করে লাথি দেয়, আমার দিল বলে আমি বুঝি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক বিবি এমন আছে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়, আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে, এত কষ্ট করে তোমার লালন পালন করলো, এই পেটের ভিতরে 10 মাস 10 দিন করে রাখার যে কষ্ট না আছে, এটা দুনিয়ার মা অনুভব করে, দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অফিসালুহু, বাচ্চা যখন প্রসবের সময় হয়, বাচ্চা যখন দুনিয়ার কোন মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, বাড়ি থেকে বের করে এবার হাসপাতালে বেডে শোয়ানো হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করেছে, পরীক্ষা নিরীক্ষা করার পর এবার দেখেন এই রোগীর যে অবস্থা, এই বোনের যে অবস্থা, পেটের ভিতরে যে বাচ্চাটা আছে, বাচ্চাটাকে যদি বাঁচাইতে যাই তাহলে আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে যেতে হবে। আর যদি আল্লাহর বান্দিরে বাঁচাইতে চাই তাহলে সন্তানটা দুনিয়া থেকে চলে যাবে। এমন ঘটনা আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার ফ্যামিলির লোকদেরকে ডাক্তার করে রাখে, নাক দেব ফ্যামিলির লোকেরা এই পেশেন্টের যে অবস্থা, পেটের বাচ্চাকে যদি বাঁচাইতে চায় তাহলে এই বেন্দি বাঁচবে না, আর যদি এই মেয়েটাকে বাঁচাইতে চায় বাচ্চা বাঁচবে না। ওই মুহূর্তের ভিতরে পরিবার পরিজনের প্রত্যেকটা মানুষের জবান দিয়ে কিন্তু একটাই কথা আছে, যদি গাছ বেঁচে থাকে ভবিষ্যতে ফল হওয়ার সম্ভাবনা আছে।
কথা বলেন না কেন? বোঝাইতে চায় যদি কন্যা বেঁচে থাকে ভবিষ্যতে আরো সন্তান হবে, কিন্তু কন্যা যদি দুনিয়াতে বেঁচে না থাকে তাহলে এই সন্তান দিয়ে আমরা কি করবো এটাই বুঝাইতে চায়। কিন্তু না না না, অপারেশন থিয়েটারে যখন চলে যায় এবার বন্যাক দিয়ে বলে ডাক্তার ভাই আমার পেটের অবস্থা বেশি ভালো নয়, আমি তোমার কাছে জানতে চাই কি মিটিং কি সব পরামর্শ তোমরা করেছে একটু জানতে চাই। এইবার মৃদু মৃদু আওয়াজে ডাক্তার নাক দিয়ে বলে বোন আমার, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে বাচ্চাকে যদি বাঁচাইতে চাই তাহলে তুমি আর দুনিয়ার আলো বাতাস তুমি আর দেখতে পারবা না, আর যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার সন্তান দুনিয়ার আলো বাতাস আর দেখতে পারবে না। ও যুবক ভাই, তেলটা একটু নরম করে দাও, তোমাকে আর আমাকে দুনিয়াতে আনার জন্য আমার মা কত কষ্ট করেছে। ওই মুহূর্তের ভিতরে মা ডাকতে বলে ডাক্তার ভাই দুনিয়ার আলো বাতাস কেমন হয় আমি জানি, আসমানের চাঁদ কেমন হয়, সূর্য কেমন হয়, রাত্রি কেমন হয়, দিনের আলো কেমন হয়, সমস্ত নাচ নিয়ামত আমি দেখেছি, কিন্তু আমার কলেজার টুকরা সন্তান 10 মাস 10 দিন আমার গর্ভের ভিতরে ছিল, আজকে আমার জন্য আমার সন্তান দুনিয়ার মুখ দেখতে পারবে না, এটা তো হয় না। ডাক্তারকে নাক দিয়ে বলে ভাই দুনিয়ার আলো বাতাস কেমন আমি সব দেখেছি, আমার জানের বিনিময়ে হইলেও আমার কলিজার টুকরা সন্তানকে আমি দুনিয়ার আলো দেখাইতে চাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাই, ও যুবক ভাই, সেই মারে তুমি কেমনে কষ্ট দাও, স্ত্রীর কথা শোনার পর মায়ের সাথে খারাপ আচরণ করো, বিবেকে নিয়ে মজার মজার খাবার খাও, বিবেকে নিয়ে বিল্ডিং এ থাকো, মাকে তুমি ভাঙ্গা ঘরের ভিতরে নিজের জীবনটা পর্যন্ত বাজি রেখেছে, ওই মায়ের কাছে যাও, যে স্ত্রীর জন্য এত কিছু করতেছো, একবেলা খাবার কম দিলে সেই স্ত্রী তোমার সাথে ভালো আচরণ করবে না, ভালো ব্যবহার তোমার করবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিতে দিতে স্ত্রীকে দিতে দিতে জীবনের সর্বোচ্চই তো তুমি দিয়ে দিলা, একদিন বাজার একটু কম করলেই দেখবা স্ত্রীর মুখের দিকে তাকানো যায় না, কথা বলেন না কেন? কিন্তু কলিজার টুকরা মা, দুনিয়ার ভিতরে সন্তানের জন্য মায়ের চাইতে আপনার কেউ নাই, কলিজার টুকরা মা তো আপন। সন্তান যখন বিদেশ থেকে আসে বউ তাকে আছে হাতের দিকে তাকায় থাকে, বিবি হাতের দিকে তাকায় থাকে, মেয়ে পকেটের দিকে তাকায় থাকে, জামাই পকেটের দিকে তাকায় থাকে, ব্যাগের দিকে তাকায় থাকে আমার জন্য বাবা কি নিয়ে আসছে। কিন্তু দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি সে হলো মা, সে সন্তানের হাতের দিকে তাকায় না, সে সন্তানের পকেটের দিকে তাকায় না। ওই দুনিয়ার মা গুলো প্রত্যেকটা মা তার সন্তানের পেটের দিকে তাকায়, ঠিক না বা ঠিক বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাই, এই জন্য ওয়াদা করো মায়ের সাথে আর বেয়াদবি করবো না, মায়ের সাথে বেয়াদবি কোনো স্ত্রীর কথা শুনে মায়ের সাথে অন্যায় আচরণ করে ফেলেছো বাজার, আজকে মায়ের কাছে যাও, মায়ের পাটা জড়ায় ধরো, ডাক দিয়ে বলো মা আমার জীবনে বড় ভুল করেছি মা, আমি আর ভুল করতে চাই না, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক মারধর করেছি মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। ও যুবক, মায়ের মনটা এত উদার মন যে আপনি মায়ের কাছে যা মাপ চাইতে দেরি হয়, আপনার মা আপনাকে মাফ করতে দেরি করবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফিসালু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বান্দা দুনিয়াতে বাচ্চা প্রসবের যে কষ্ট, এটা দুনিয়ার বুকে দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না, এটা দুনিয়ার ভিতরে শুধুমাত্র মা এটা অনুভব করে। এই কষ্ট যেহেতু বাবা অনুভব করে না, মা যেহেতু অনুভব করে, এই জন্য আমার আল্লাহ তাআলা বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 30 শাহরা
আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার কারণ বর্ণনা করতেছে দুনিয়ার বুকে বাচ্চা যখন চলে আসছে, দুনিয়ার বুকে বাচ্চা যখন চলে আসছে সন্তানকে দুগ্ধ পান করায় 2 থেকে আড়াই বছর পর্যন্ত 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে মা দুধ পান করায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাতের বেলা আপনার স্বামী, রাতের বেলা আপনি ঘুমায় যান, আপনি ক্লান্ত শরীর, কিন্তু দেখবেন আপনি যতই ঘুমান না কেন বাচ্চা যখন ক্রন্দন করে মা জননী কিন্তু তার সন্তানকে দুগ্ধ পান করার জন্য রেডি হয়ে যায়। যতই শীত পড়ুক না কেন মা জননী কলিজার টুকরা সন্তান থেকে দূরে থাকে না, সমস্ত কষ্ট সব কিছু ভুলে গিয়ে সন্তানের মুখে আগে দুধটা দিয়ে দেয়। ও বাজান আস্তে আস্তে বাচ্চা যখন বড় হয়ে যায়, বাচ্চার যত আবদার আছে মা জননী নিজে না খেয়ে বাচ্চার আবদার গুলো পূরণ করে। কথা বলেন না কেন? বাচ্চা ছোট্ট বাচ্চা মানুষ, মা জননী অসুস্থ হয়ে গেছে, স্বামীকে নাক দিয়ে বলেছে স্বামী আমার আমি বড় অসুস্থ হয়ে গেছি, আমার কমলা খাইতে বলেছে, আমার জন্য একটু কমলা নিয়ে এসিও। আল্লাহর বান্দা স্বামী যখন বাজারে গিয়েছে 3টা কমলার ব্যবস্থা করেছে, 3 জন মানুষ 3টা কমলা নিয়ে আসছে। বাড়িতে আসার পর স্বামী একটা খায়, সন্তান একটা খায়, থাকে বিবির ভাগে একটা। বিবির কাছ থাকার কারণে মা জননী নিজে না খায় সেটা গোছায় রেখে দিয়েছে, পরে অন্য এক সময় খাবে। স্বামীরটা স্বামী খেয়ে নিয়েছে, সন্তানেরটা সন্তান খাওয়া শেষ হয়ে গেছে। এবার বাচ্চা খেলাধুলা করতেছে, এইদিকে মায়ের খাওয়া, মায়ের কাজ, হাতের কাজগুলো শেষ হয়ে গেছে। এবার বসেছে নিরিবিলি, এবার কমলাটা খাওয়ার জন্য বসছে। দূরের থেকে সন্তান তাকায় দেখে মায়ের হাতে যেন কি, সন্তান সেখান থেকে ধরে আসছে, ডাক দিয়ে বলে মা তুমি কি কমলা খাও নাকি? ও মা তোমার হাতে কি? বলেন তো দেখি দুনিয়ার ভিতরে এমন কোন মা কি আছে যে সন্তানের মুখে না দিয়ে মা তার নিজের মুখে নেবে, এমন কোন মা দুনিয়াতে আছে? না না না, দুনিয়ার বুকে এমন কোন মা দুনিয়াতে নাই। ওই মুহূর্তের ভিতরে কমলাগুলো মা ছেলে সন্তানের মুখের ভিতরে দেয়, মা সন্তানের মুখের ভিতরে দিয়ে আবার একটা কমলা ছিলতে সন্তান সেটা খেয়ে ফেলে। আস্তে আস্তে পুরা কমলাটাই সন্তান খায় ফেলে। মা জননীর মুখের ভিতরে আর কমলাটা যায় না। মা জননী বসে বসে কমলা চুচা কোনো চেবায়া কমলার স্বাদ নেয়। তারপরেও সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে বিন্দু মাত্র অবহেলা করে না। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য আমার মালিক বলেছে তারা তোর সারা 2 থেকে 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে লালন পালন করার যে কষ্ট, দুগ্ধদান করার যে কষ্ট, এই কষ্ট দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না, আমার মা এটা অনুভব করে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। তাহলে মায়ের সাথে খারাপ আচরণ করার সুযোগ কি আছে? জোরে বলেন। এই জন্য মুসলমান মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যেই 2টা বিষয় বলেছি, 1 নম্বর হায়াতের মর্যাদা দেন। হায়াতের ভিতরে যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার বুকে জীবিত থাকবেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না পড়বো? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো না ছাড়বো? পড়বো। এটা কি জবান থেকে বলতেছেন না কলিজা থেকে বলতেছেন? কলিজার ভিতরে ঢোকায় ফেলেন। হায়াতে জিন্দেগি নষ্ট করা যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নম্বর বিষয় আমি বলেছি যে পিতা মাতার খেদমত আপনারা করতে হবে। বান্দা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর কোন বান্দা যদি পিতা মাতাকে সন্তুষ্ট করে, আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আর দুনিয়ার কোন সন্তান যদি পিতা মাতাকে অসন্তুষ্ট করে, আমার মালিক আল্লাহ তিনি বড় অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? হায়াতে জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসলমান হয়ে গেছে, বান্দার 1 নম্বর কালেমা, 2 নম্বর অপশন হচ্ছে নামাজ। বান্দাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন।
আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম তিনার মিশন ছিল আল্লাহর ঘর মসজিদ তৈরি করা। অতএব মসজিদের ভিতরে কি করা হয়? কথা কন না, মসজিদে কি করা হয়? হ্যাঁ, না পূজা করা হয়? আপনাদের আওয়াজে তো মনে হয় মসজিদে পূজা করা হয়। কি করা হয়? আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সর্বপ্রথম তিনার মিশন, তিনি সর্বপ্রথম মসজিদ তৈরি করেছেন। মসজিদ তৈরি করলে বান্দার লাভ কি, বান্দার ফায়দা কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন মসজিদ তৈরি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদার, আল্লাহ আমরা কি দিলের ভিতরে রাখতে পারে? হুজুর, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে মসজিদ বানানোর কারণে বালাখানাটা দিবে, এটা কি সত্যি সত্যি না মিথ্যা কথা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের বুঝতে পারা সহজ হবে। বাদশাহ হারুন রশিদ, তিনি অত্যন্ত বড় মাপের একজন বাদশাহ ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন। আল্লাহর গোলাম তিনি এলাকার ভিতরে এলান দিয়েছে, আমি এই এলাকার ভিতরে সুন্দর একটা মসজিদ, মডেল মসজিদ তৈরি করতে চাই। এই মডেল মসজিদের ভিতরে কারো কোনো দান চলবে না, আমি একা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ তৈরি করতে চাই। বলেন তো দেখি, আপনাদের সভাপতি সাহেব তিনিও যদি বলে এই মসজিদটা তিনতলা আমি একাই করে দেব, আপনাদের কোনো দান চলবে না, আপনারা খুশি না বেজার? খুশি মানে বাঙালি তো ফ্রি পাইলে আলকাতরাও খায়। কথা বলেন না কেন? ফ্রি পাইলে আলকাতরাও খায়। তো বাচ্চা হারুন রশিদ যখন বলছে যে কার কোনো দান চলবে না, আমি একাই মসজিদ করে দিতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার কথা মতো এবার মসজিদ তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দা যখন মসজিদ কমপ্লিট করে ফেলেছে, এই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা রাতের বেলা যখন ঘুমাইতে গেছে, ঘুমাইতে যাওয়ার পর আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো গোলাম, তুমি যে মসজিদ তৈরি করেছো, এই মসজিদ তৈরি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি পুরস্কার দিবে, সেই পুরস্কারকে তুমি একটু দেখতে চাও? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ, ওই পুরস্কার তো আমি একটু দেখতে চাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম রাতের বেলা যখন ঘুমিয়েছে, আল্লাহর ফেরেশতা তার সাথে চলে গেছে, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর বান্দা তাকায় দেখে সুন্দর একটা জান্নাতের ভিতরে বালাখানা দেখা যায়। আল্লাহর বান্দা নাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, এত সুন্দর মনোমুগ্ধকর এত সুন্দর বালাখানা কার? আল্লাহর বান্দা নাক দিয়ে বলে, তাকায় দেখো গেটের সামনে নামটা লেখা আছে। আল্লাহর বান্দা তাকায় দেখে লেখা আছে, এই বালাখানার মালিক হচ্ছে বাদশা হারুন রশিদ। কেন দেওয়া হয়েছে? এই বান্দা দুনিয়ার বুকে একটা মসজিদ তৈরি করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ভিতরে বালাখানা দান করেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাদশা হারুন রশিদ এবার জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতের কারুকার্যগুলো সুন্দর করে তিনি দেখেছে। সব কিছু যখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার নাজ দিয়ে এমন সব কিছু দেখা হয়ে গেছে, জান্নাত থেকে এবার যখন বের হবে, তার বালাখানার গেটের সামনে যখন আসছে, তাকায় দেখে তার নাক বরাবর হুবহু আরেকটা এইরকমই বালাখানা দেখা যায়। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি যেহেতু মসজিদটা একা একা করেছি, আমার মালিক আল্লাহ তাআলা বুঝি খুশি হয়ে তিনি দুইটা বালাখানা দান করছে। আল্লাহর বান্দা যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতা নাক দিয়ে বলল, আল্লাহর গোলাম, না না না, এই জান্নাতের ভিতরে তোমার ঢোকার কোনো অনুমতি নাই। আল্লাহর বান্দার নাক দিয়ে বলতেছে, কেন জান্নাতের ভিতরে প্রবেশ করবো না? আল্লাহর বান্দার নাক দিয়ে বলে, তোমার জান্নাত, তোমার বালাখানা ওইটাতে তুমি ঢোকো, এটা তোমার বালাখানা না, এই জন্য তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম নাক দিয়ে বলে, বালাখানা কার? আল্লাহর বান্দা নাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা নাক দিয়ে বলে, তাকায় দেখো লেখা আছে। আল্লাহর
বান্দা তাকে দেখে লেখা আছে আহমদ বিন মুসা। নামটা কি? আহমদ বিন মুসা। এমন একজন ব্যক্তির নাম ডাক দিয়ে বলে, এই ব্যক্তিটাকে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন রশিদ যে মসজিদ তৈরি করেছে, ওই মসজিদের যুগালদার একটা মিস্ত্রি ছিল, তার নাম হলো আহমদ বিন মুসা। এতটুকু স্বপ্ন দেখার পর আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাদশাহ হারুন রশিদ রাতের বেলা আর ঘুমাইতে পারে না। কোনো মতো সকালটা যখন হয়েছে, ফজরের নামাজের পরে এবার তার প্রজাদেরকে ডাক দিয়ে বলে, আমার এখানে যারা কাজ করেছে এদেরকে ডেকে নিয়ে আসো। রাজপ্রাসাদের ভিতর রকমারি খাবারের ব্যবস্থা করেছে। সুন্দর করে খাবার দাবার যখন শেষ হয়ে গেছে, এবার বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, কে হে তোমাদের ভিতরে কে আছো? আহমদ বিন মুসা। ওই মূর্তির ভিতরে আল্লাহর একজন বান্দা, জিন্ন শূন্য একজন বান্দা, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার, আমার নাম আহমদ বিন মুসা। আল্লাহর বান্দা কাঁপতে 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 দাঁড়ায় আছে। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, তুমি আমার কাছে আসো। আল্লাহর বান্দা যখন তার কাছে গিয়েছে, বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, তোমার গোপন কি আমল আছে? গোপন আমলের কথাটা আমারে বলে দাও। আল্লাহর বান্দা বলে, বাদশাহ নামদার, আমার কোনো গোপন আমল নাই। বলে, না না, তোমার কিন্তু গোপন আমল আছে। আমি জানি তোমার গোপন আমল আছে। গোপন কি আমল আছে তুমি আমাকে বলে দাও। ওই মুহূর্তের ভিতরে বলে, না না, আমার কোনো গোপন আমল নাই। বাদশাহ রশিদ ডাক দিয়ে বলে, না না, আমি স্বপ্নের ভিতরে জান্নাতের ভিতরে ঢুকেছিলাম। মসজিদ বানানোর কারণে হুবহু জান্নাত যেটা আমি আল্লাহ তাআলা আমাকে দান করছে, হুবহু জান্নাত আল্লাহ তাআলা তোমাকেও দান করছে। কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করছে, ওই আমলটা আমার জানতেই হবে। এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে। নাক দিয়ে আমার বাদশাহ নামদার, আমি যখন আপনার এখানে মসজিদ তৈরি করার কাজের ভিতরে ছিলাম, ওই মুহূর্তের ভিতরে আমার বাবা যে জমিটা রেখে গেছে, ওই জমির ভিতরে একটা কুয়া খনন করেছিলাম। ওই কুয়ার ভিতরে তিনটা পাথর, ইয়াকুত মারজানের সুন্দর তিনটা একই কালারের তিনটা পাথর আমি পেয়েছিলাম। ওই তিনটা পাথর আমি আমার ঘরের ভিতরে বড় যত্নের সাথে রাখছিলাম। আমি খেয়াল করে দেখলাম যে ইয়াকুত মারজানের যে পাথর স্তূপ আপনি করেছেন, ওই ইয়াকুত মারজানের পাথরের কালারটা আর আমার ঘরের যে পাথরটা আছে এই কালারের সাথে হুবাহু মিলে যায়। আমি চিন্তা করলাম এই পাথরটা কাজে লাগানো কেমনে যায়। রাতের অন্ধকারে আমি আমার ব্যাগের ভিতরে করে সুন্দর করে এই স্তূপের কাছে, পাথরের স্তূপের কাছে দাঁড়ায় গেলাম। এই তিনটা পাথর এই স্তূপের ভিতরে ছেড়ে দিলাম। আর আমি আমার মালিক আল্লাহ তাআলাকে ডাক দিয়েছি, আল্লাহ। একটু মোহাব্বতকে আল্লাহ তাআলাকে ডাক দেওয়া যাবে নাকি? একটু মোহাব্বতে ডাক দেন না, আল্লাহ। দুনো হাতটা একটু কষ্ট করে বের করে ডাক দেন, আল্লাহ। আর জোরে মোহাব্বতে ডাক দেন, আল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও বাদশাহ হারুন রশিদ, আমি আমার মালিককে ডাক দিয়ে বলেছি, মালিক, আজকে রাতের অন্ধকারে তিনটা পাথর এখানে আমি ঢেলে দিলাম। তিনটা পাথর বড় দামি পাথর ছিল, আমি বিক্রি করলে আমার জীবন যাপন ভালোভাবে চলতো। কিন্তু না না না, এই তিনটা পাথর তোমার ঘর মসজিদ তৈরি করার কাজ আমি লাগাই দিলাম। ওগোদার আল্লাহ, দুনিয়ার বুকে আমার কেউ দেখে নাই, কিন্তু মালিক তুমি আল্লাহ তাআলা তো দেখেছো। কিয়ামতের ময়দানে বাদশাহ হারুন রশিদকে যখন তুমি জান্নাতের ভিতরে বারাখানা দান করবা, ও তার মালিক, ওই মুহূর্তের ভিতরে আমি বান্দাকে তুমি ভুলিও না। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আল্লাহর বান্দার কলিজার ভিতরে কত আশা, আল্লাহ তাআলার জান্নাতে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করেছি, আল্লাহ
বাচ্চাকে যদি তুমি বালাখানা দান করো, তেমন বালাখানা তুমি কিন্তু আমাকেও একটা দান করিও। এতটুকুই করেছে, অন্য কোন আমল আমার জিন্দেগিতে আমি করি নাই। ওই মুহূর্তের ভেতরে বাচ্চা নাক দিয়ে বলে, এ গোলাম, নাক দিয়ে বলে, আহমদ বিন মুসা, তোর ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা, তোর ইখলাসের কারণে এই 3টা পাথরের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পূর্ণ মসজিদ বানানোর কারণে যে জান্নাতটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তোমার ইখলাস আর 3টা ইটের বিনিময়ে হুবহু জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।